ترامپ بداند ما برای اینکه سالها با شما بجنگیم মধ্যপ্রাচ্যের বাতাসে বারুদের গন্ধ আর আগুনের লেলিহান শিখার মাঝে এক মহাপ্রলয়ঙ্করী যুদ্ধের দামামা বেজে উঠেছে। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার সরাসরি আঘাত এনেছে ইরানের হৃৎপিণ্ডে। তেহরানের আকাশে যখন একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছিল, তখন গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়েছিল এক ভয়াবহ পরিণতির দিকে। এই বিধ্বংসী হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপারেশন লায়ন্স রোয়ার এবং এপিক ফিউরি নামে পরিচালিত এই যুদ্ধ অভিযানে ইসরায়েলের প্রায় 200টি যুদ্ধ বিমান এবং মার্কিন নৌ ও বিমান বাহিনীর বিশাল বহর অংশ নেয়। তেহরানের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং রেভলিউশনারি গার্ডের সদর দফতর সহ প্রায় 500টি লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, খামেনির সুরক্ষিত বাসভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে থাকা শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে খামেনির বেঁচে থাকার আর কোনো চিহ্ন নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অত্যন্ত কঠোর ভাষায় খামেনির মৃত্যুর খবর প্রচার করেছেন। ট্রাম্প লিখেছেন, ইতিহাসের অন্যতম এক দুষ্টু শাসক খামেনির পতন হয়েছে, যা কেবল ইরানি জনগণের জন্য নয় বরং সারা বিশ্বের জন্য এক বড় বিজয়। ট্রাম্পের দাবি অনুযায়ী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে এবং তা তাকে দেখানোও হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি আর উদ্বেগ।